হ্যালো বন্ধুরা, আজ তোমাদের আমি একটা নতুন প্রস্তুতি দেখাবো। প্রথমেই তোমরা উর্বর মাটি জোগাড় করবে, যে মাটিগুলো ইঁদুরে খুঁড়ে খুঁড়ে জড়ো করে রেখেছে। এখানে ছোট্ট একটা লেবু গাছ হয়েছে দেখতেই পেলে। আর এইখানটা দেখো একটা ছোট্ট মহারাজ ফুলের মধু সংগ্রহ করছে। এত সুন্দর লাউ গাছ পেতে সেই উর্বর মাটিটা সেই লাউ গাছের গোড়ায় দিয়ে দিবে, এতে করে গাছটা আরো সুন্দর হবে, তরতাজা হবে। তোমরা সারের বদলে গোবর সার ইউজ করবে, এতে করে গাছটা আরো সুন্দর হবে। লাউ গাছের পাশেই কিছু জায়গা বেঁচেছিল, ওখানে কুমড় গাছ লাগিয়ে দিলাম। গাছগুলো যখন বড় হবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। কুমড়ের বীজ লাগানোর আগে বীজগুলো আগে তোমরা অবশ্যই ভিজিয়ে রাখবে জলে, এতে করে গাছটা খুব সুন্দরভাবে আপনা আপনি বের হবে। আর এখানে দেখতেই পাচ্ছ গাছটা কত সুন্দর হয়েছে। আর এই গাছ গিমা শাক, আর এই গিমা শাকের বড়া আর ভাজি খেতে ভালো লাগে। আর এই গিমা শাকটা খুবই তেতো হয়, যে খেতে পারবে তার খুবই উপকার হবে। এখানে বাঙ্গি গাছ লাগিয়ে দিয়েছে, আর দেখো খ্যার দিয়ে ঢেকে রেখেছে। এই খ্যার দেওয়ার একটাই কারণ, জলগুলো ধরে রাখতে পারে খ্যারগুলো, আর মাটি খুব সহজেই সেই খ্যারগুলো থেকে জল শোষণ করে নিতে পারে। এতে করে প্রত্যেক দিন জল দিতেও আসতে হয় না। এখানে ছোট্ট লাউ গাছ হয়েছে। তোমরা যে কোনো গাছ, যেমন সবজি গাছ, লাউ গাছ, আরও অনেক রকমের গাছ আছে যেগুলো খাওয়া যায়, সেই গাছগুলো পূর্ণিমাতে লাগানোর চেষ্টা করবে। পূর্ণিমাতে গাছ লাগালে নাকি গাছগুলো খুবই ভালো হয়, ভালো ফলন হয়। অনেক দিন থেকেই টককুল খাওয়ার খুব ইচ্ছে করছিল, কিন্তু টককুল এখানে পাওয়াই যায় না। একটা গাছ দেখতে পেয়েছি, তাতে একটাও টককুল নেই। আমার মনে হয় এই প্রকৃতি থেকে যে শাকগুলো আপনা আপনি বেড়ে উঠছে কোনো সার বীজ ছাড়াই, সেই শাকগুলোই খাওয়া প্রয়োজন। বাজার থেকে আমরা যেসব শাকসবজি কিনে খাই সেগুলোতে প্রচণ্ড সার বীজ দেওয়া থাকে, আর সেগুলো খেলে আমাদের শরীরের খুবই ক্ষতি করবে। যাওয়ার পথেই কিছু শাক দেখতে পেলাম যেগুলো আপনা আপনিই বড় হয়েছে, সেই শাকগুলোও তুলে নিলাম। সঙ্গে সেঞ্চি শাকও ছিল, সেই সেঞ্চি শাকগুলোও তুলে নিলাম। তোমরা এই সেঞ্চি শাক খাও কি না সেটা আমাকে অবশ্যই জানাও। পাশ দিয়েই অনেকগুলো কদম গাছ ছিল, সেই কদম গাছগুলো আর একটু বড় হলেই কিন্তু লাগিয়ে দেওয়া যাবে। তোমরা থানকুনি পাতার গুণাগুণ অবশ্যই জেনে থাকবে। এই থানকুনি পাতার রস খেলে নাকি অনেক উপকার হয়। লেবু গাছে দেখো অনেকগুলো লেবু হয়েছে, এর থেকেও বেশি যখন সিজন আসে তখন সেই সিজনে অনেক লেবু হয়, তোমাদের সেটাও দেখাবো। এইদিকে মাসি লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছে বাড়িতে খাওয়ার জন্য। তোমরা লাউ শাক খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও। এইখানে দেখো রক্তগাঁদা। তোমরা কোন রং সব থেকে বেশি পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর আমার সব থেকে পছন্দের রং হলো সবুজ, কারণ এই প্রকৃতির রং হলো সবুজ। প্রত্যেকটা গাছপালা সবুজ রঙের, তাই আমার এই সবুজ রং খুব পছন্দের। তোমরা বলতে পারবে আমরা মেয়েরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরি? তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সব থেকে শ্রেষ্ঠ কি মনে হয়? আমার মতে প্রকৃতির সৌন্দর্যই সব থেকে শ্রেষ্ঠ। এই প্রকৃতিকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। প্রকৃতি মাও সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে।